এয়ার কন্ডিশনার ঘুমকে অনেক বেশি আরামদায়ক করতে পারে, তবে দীর্ঘ সময় ধরে খুব ঠান্ডা বা অতিরিক্ত শুষ্ক বাতাসে থাকলে কিছু মানুষের শরীরে অস্বস্তি তৈরি হতে পারে। তাই এসি বন্ধ করার নির্দিষ্ট সময়ের চেয়ে ঘরের তাপমাত্রা, আর্দ্রতা এবং আরাম এই বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। ত্বকের উপর প্রভাব। এসি ঘরের বাতাসের আর্দ্রতা কমিয়ে দিতে পারে, ফলে ত্বক থেকে পানির পরিমাণ দ্রুত কমে গিয়ে ত্বক শুষ্ক, টান টান বা কিছুটা জ্বালাপোড়া করতে পারে। বিশেষ করে যাদের ত্বক স্বাভাবিকভাবে শুষ্ক তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি অনুভূত হতে পারে। এক্ষেত্রে পর্যাপ্ত পানি পান করা, প্রয়োজনে ময়শ্চারাইজার ব্যবহার করা এবং ঘরের আর্দ্রতা খুব বেশি কমে না যেতে দেয়া উপকারী হতে পারে। নাক ও গলায় অস্বস্তি। শুষ্ক ঠান্ডা বাতাস নাক ও গলার ভেতরের আবরণে অস্বস্তি তৈরি করতে পারে। সকালে ঘুম থেকে উঠে নাক শুকিয়ে যাওয়া, গলা খুসখুস করা, নাক বন্ধ লাগা বা গলা কিছুটা শুষ্ক মনে হওয়ার মতো সমস্যা হতে পারে। তবে এর অর্থ এই নয় যে এসি ব্যবহারের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায় বা শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে না। মূল সমস্যা অনেক সময় অতিরিক্ত ঠান্ডা ও শুষ্ক পরিবেশের কারণে তৈরি হওয়া সাময়িক অস্বস্তি। পেশি ও জয়েন্ট অস্বস্তি। কিছু মানুষ ঠান্ডা পরিবেশে ঘুমানোর পর সকালে শরীরে বেশি শক্ত ভাব, পেশিতে অস্বস্তি বা জয়েন্টের স্টিফনেস অনুভব করতে পারেন। তবে স্বাভাবিক এসি তাপমাত্রায় জয়েন্টের তরল এতটা ঘন হয়ে যায় যে তা আর ঠিকভাবে লুব্রিকেট করতে পারে না, এমন দাবির পক্ষে ভালো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ঘুমের জন্য ঠান্ডা পরিবেশ কেন ভালো হতে পারে? ঘুমের সময় শরীর স্বাভাবিকভাবেই তার তাপমাত্রা কিছুটা কমানোর চেষ্টা করে। তাই খুব গরম ঘরের তুলনায় একটি শীতল ও আরামদায়ক ঘর অনেকের ঘুমাতে এবং ঘুম ধরে রাখতে সাহায্য করতে পারে। তবে সবার জন্য একই তাপমাত্রা উপযুক্ত নয়। কারো কাছে যে তাপমাত্রা আরামদায়ক, অন্য কারো কাছে সেটিই হতে পারে বেশি ঠান্ডা। তাহলে এসি কতক্ষণ চালাবেন? এসি ঠিক 90 মিনিট পর বন্ধ করতেই হবে এমন কোনো সাধারণ বৈজ্ঞানিক নিয়ম নেই। বরং এমন তাপমাত্রা বেছে নিন যেখানে শরীর আরাম বোধ করে এবং অতিরিক্ত ঠান্ডা লাগে না। একই সঙ্গে এসি এর ফিল্টার পরিষ্কার রাখা, ঘর পরিচ্ছন্ন রাখা এবং অতিরিক্ত শুষ্কতা এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ। প্রয়োজনে ঘরের আর্দ্রতার ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা করা যেতে পারে। ঘুমের মধ্যে শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ, টিস্যু মেরামত এবং দৈনন্দিন ক্ষয়ক্ষতি থেকে পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ কাজ স্বাভাবিকভাবেই করে। তাই লক্ষ্য হওয়া উচিত এসি পুরোপুরি এড়িয়ে চলা নয়, বরং এমন একটি পরিষ্কার, আরামদায়ক ও ভারসাম্যপূর্ণ ঘুমের পরিবেশ তৈরি করা যা শরীরের স্বাভাবিক ঘুম ও পুনরুদ্ধার প্রক্রিয়াকে সহায়তা করে।